আসসালামু আলাইকুম। আজকের আমাদের পুকুর থেকে মোটি মাছ ধরে এনেছি। মোটি মাছগুলো এই বালতি আছে, সব মরে ভেসে গিয়ে। কটা জ্যান্ত আছে, কোনটা জ্যান্ত আছে দাঁড়াও দেখাচ্ছি। জ্যান্তটা কই? জ্যান্ত সব মরে গেছে, মরে হয়ে গেছে। এই একটা জ্যান্ত আছে, এই একটা জ্যান্ত, সব মরে গিয়েছে। অনেকক্ষণ ধরেছি, সেই সকালে। এইটা লাফাচ্ছে। এই মাছগুলো, মোটি মাছগুলো দেখো সাইজের, কত বড় বড় সাইজ। এই মাছগুলো অনেক টাকা করে দাম, 1000, 1200, 600, যেমন মাছ নেবে তেমন দাম। এটা একদম জ্যান্ত। এই পালাচ্ছে মাছগুলো, সব আমি চুবড়িয়ে তুলে নেব। প্রচুর গরমও হচ্ছে, দেখা পাচ্ছ ঘামে পুরো ঘেমে যাচ্ছে। আজকেরও গুমসুমি পড়েছে প্রচুর। মাছগুলো সব ছেঁকে তুলে নেব। কতগুলো দেখো। কি গরম। পুকুর ধারে আটা দিয়েছিল, বলি আটা দিয়ে আরও কিছুটা মাছ ধরবো। সে মাছ কি ধরবো, আমার মেয়ে আমার আটা মেখিয়ে দিয়েছে। আটা আমার জামা কাপড় টাপড় ভর্তি করে দিয়েছে। ছোটো ছোটো ঘরে বাচ্চা কাচ্চা থাকলে কোনো জিনিস গুছিয়েও হোক আর শান্তিভাবে কোনো কাজ করাই যায় না। সব এগুলো আমি মাছগুলো বেছে নেব, বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আজকের কী রান্না করব। আজকেরও মিস্ত্রিও কাজ করতেছে, কী আজকেরও রান্না করি। তোমরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। রান্নাগুলো করি বলি আমি কী রান্নাগুলো করি। সবজিগুলো নিয়ে বসি যখন, তখন তোমাদেরকে দেখাই, কিন্তু রান্নাটা যখন কমপ্লিট হয়ে যায় তখন দেখাতে পারি না, তখন আর দেখাতে পারি না, সময় থাকে না। বললাম না ওই আগের ভিডিও যে একটা মানুষ, অনেকগুলো মানুষ আছে কিন্তু কেউ হাতে করার মতো না, সব পালায়। কি গরম দেখেছো, ঘামে কত ঘেমে যাচ্ছে। মাছগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে আনি, তারপর চিংচিঙেগুলো নিয়ে নিয়েছি বড় বড়। এই চিংচিঙেগুলো কুচে নেবো, কুচে আর চিংচিঙে ভাজা করবো। চিংচিঙে ভাজা করলেও কি ভালো লাগে, কত সুন্দর। ওটা মিজানুরের। বাবুর কাজে যা, বাবু পরি দেবে। কাঁচা কলা ছিল আমার মেয়ে, কাঁচা কলা চিপনে চালু করে দিচ্ছে। পাকা কলা দিলে খাবে না, কাঁচা কলা নিয়ে নিচ্ছে। চিংচিঙেগুলো এইভাবে করে ছিলে নেব। মাছগুলো বেছে নিয়েছি, বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি ভিডিও বানাচ্ছি, আমার মেয়ে ওদিকতে মুখ বাড়াচ্ছে, আর এটা আমার বড় বোনের ছেলে। ওখানে বসো, ওখানে বসো, বসবে।
সব চিংচিঙেগুলো এরকম পাতলা পাতলা করে কুচে নেব এইভাবে। এইগুলো সব পাতলা পাতলা করে কুচে পাতলা, আরও এই চিংচিঙে ভাজা করলে নারকেল কুচি, তারপরে ছোলা, কাঁচা ছোলাটাকে সিদ্ধ করে ওটাও ভাজা করলে হেভি লাগে। মনে এই ছোটো হাঁড়িটা আনো, ছুটে যাও। ছোটো ছোটো পুচকেরা থাকলে কাজের অভাব নেই, কিন্তু ছোটো ছোটো পুচকেগুলো আমার অনেক হেল্প করে, আর বড়গুলো হেল্প করে না, পালায়। আর আমার মেয়েটা ওদিকে কাঁচা কলা খাচ্ছে, পাকা কলা দিলে খাবে না। খাওয়ার জিনিস যেগুলো সেইগুলো দিলে খাবে না। ও শুধু খালি যেগুলো খেলে অসুবিধা হবে, প্রবলেম হবে, ও সেইগুলো খাবে। এই যে মুখ বাড়াচ্ছে, হাঁড়ির ভিতর থেকে কি নেয় আবার। কত টাকার আবার ওই যে টিনের ঝাঁপটা করার তারে অনেকগুলো টাকার আবার টিন কিনে আনা হয়েছে। তোমাদের কাছে তো শেয়ার করা হয়নি, শেয়ার করবো এখন, সময় নেই, সময় পাচ্ছি না একটা ভিডিও বানাতে। আর কেউ একজন হেল্প করলে, কে হেল্প করা নেই, কী করবো। এগুলো যতটুকু পারি ততটুকু তোমাদের কাছে শেয়ার করি। কি দেবো? এগুলো এগুলো রান্না করি, করলে খাবে। এই দেখো, এইগুলো খাবে। কচি বাচ্চারা, ওরা বোঝে কোনটা রান্না করলে খেতে ভালো লাগবে, কোনটা কাঁচা ভালো লাগবে, কোনটা খেতে নেই। ওরা কি বোঝে? ওরা যেটা পাবে সেটা গালে দেবে। কাঁচা চিংচি কিনে খাওয়া চালু। খাচ্ছে, ওইগুলো খায় খায় আর করতেছে। কি হচ্ছে, কি হচ্ছে? যেদিন দেখবে বাড়িতে মিস্ত্রি ফিস্ত্রি লাগবে, কাজ কামে ব্যস্ত, সেদিন ওর কান্না চালু। সেদিন ওর সেদিনকার আর মনে হবে না, ওর চোখের পানি কোথায় থাকে, তখন ও কি অভিনয় করবে সে বলা যাবে না। বাড়িতে একটা বেটা ছেলে থাকলে অনেক কাজে হালকা হয়। মেয়ে মানুষেরা তো পেরেশান বেশি হয়, এগুলা কত দিকে সামাল দেবো। চিংচি এগুলো কুচে নি, আবার আসতেছি। এদিকে চিংচিঙে ভাড়াটা হয়ে গেছে, আর এদিকে মুরগি, মাছ আর আলু, কাঁচকলা কমপ্লিট হয়ে গেছে। এবার ডালটা ভাতটা বানিয়ে নেব।